কোনো রকম ঝামেলা ছাড়াই আলুর দম কীভাবে বানাবেন ঝটপট সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং শিখে নিন কীভাবে আলুর দম বানায়। তো চলুন প্রথমেই আপনাদেরকে কীভাবে আলুর দমটা বানাচ্ছি সমস্ত প্রসেস সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো আলুর দমটা বানানোর জন্য প্রথমেই বসিয়ে দিয়েছি কড়াই, আর তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। তো তারপরে ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। তো বাটা মশলাটার মধ্যে রয়েছে কাজু, চারমগজ আর রয়েছে পেঁয়াজ আর টমেটো, সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে সেই পেস্টটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করব। তো সামান্য একটু বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে আমি মশলাটা কষতে দেব। তো যতক্ষণ না এর থেকে তেলটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কষতে থাকবেন। আমার কিছুটা কষা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরই আমি সমস্ত গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো এবং নুন। সামান্য একটু টক দই দিয়েছি আর দিয়েছি একটু আদা রসুন বাটা। তো সব কিছু মশলা দেওয়ার পর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনাকে খুব ধৈর্য ধরে মশলাটা কষাতে হবে যাতে মশলার মধ্যে কোনো স্মেল না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাতে রান্নার কালারটাও সুন্দর হয়। তারপরে দেখিয়ে দিলাম আপনাদেরকে আলু ওখানে ভেজে রেখেছি নুন আর হলুদ দিয়ে, সেই আলুটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশি কোনো কিছু ঝামেলা নেই, খুব চটজল দিয়ে রান্নাটা হয়ে যায় আর খুবই টেস্টি হয় খেতে। তো নুনটা সামান্য একটু কম লাগছিল বলে আমি আবার একটু নুন অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই রান্নার প্রসেসটা। ভালো করে মন দিয়ে শিখে নিন এবং রান্নাটা করে দেখবেন কতটা সুন্দর হয় খেতে। তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নেবেন। কষাতে একটু যদি প্রবলেম হয় সামান্য একটু জলও অ্যাড করে দিতে পারেন। আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা ধরা ধরা হয় না আর কষানোটা অনেকটা ভালো হয়। তো লুচি, পরোটা কিংবা রুটি যার সাথেই চান আপনি এইরকম আলুর দম খেতেই পারেন। এই রকম কিন্তু আলুর দম বিয়ে বাড়িতে ম্যাক্সিমাম করে আর খেতে দারুণ হয়। তো সামান্য একটু ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দারুণ টেস্টি হয় খেতে, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তো চলুন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটা ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য। আলুটা একদমই যেন ভালো করে সেদ্ধ হয়, আলুটা একেবারে যেন হালকা করে হাত দিলে যেন আলুটা গলে যায়, এই রকম আলুটা সেদ্ধ করবেন। আলুর দমে এটাই হচ্ছে মেন, আলুটা সেদ্ধ হওয়াটা পারফেক্ট হতে হবে। তো চলুন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফাইনালি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি কিন্তু মটরশুঁটি অ্যাড করে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। তো চাইলে মটরশুঁটি দিতে পারেন, আর আমিও দিয়ে দিয়েছি। আর আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর আলুটা ফুটতেও শুরু করে